গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ভ্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমার এইখানটাতে বসে এত শান্ত পরিবেশ, এই টাইমটা বিশেষ করে এত ভালো লাগে। এখন বাজে অলমোস্ট 5:14, 5:15 থেকে আমার ক্লাস। এরপরেই আমি এই ক্লাসে জয়েন করে যাব। আজকে বৃহস্পতিবার, তাই আজকে অনেক কাজ আছে। সেই কারণে আমি ঝটপট করে কালকে রাত্রি অর্ধেক কাজ কমপ্লিট করে রেখেছি। সকালে জাস্ট জামা কাপড় কাচা, স্নান করা, ঘর মোছা এগুলো বাকি আছে। তো একটা সুন্দর হাওয়াও দিচ্ছে, এখানে বসে যোগা করতে তো ডেফিনেটলি ভালো লাগে। তো চলো আজকে সুন্দর একটা যোগার সাথে আজকে দিনটা স্টার্ট করা যাক। হোপফুলি তোমরা আমার সাথে থাকবে যেরকমটা তোমরা থাকো। এই দেখো সানরাইজ হচ্ছে, বাট এই সানরাইজই বেলা বাড়ার সাথে সাথে বড্ড কষ্টদায়ক, বেদনাদায়ক হয়ে যাবে। যাই হোক, ম্যাম হয়তো লিঙ্ক দিয়ে দিয়েছে, ঝটপট করে জয়েন করি। ক্লাস কমপ্লিট, বাজে এখন প্রায় 7টা। সূর্যদেব উঠবো করে উঠছে না, মেঘে ঢাকা, এরকমই থাকুক সারাটা দিন। কাপড় জামাটা কেচে নিলাম। এবার কালকে রাত্রিবেলায় আমি ফুল টুল এনে রেখেছি ঠাকুরের, আর ফুল আনতে হবে না। যদিও আমাদের বাড়ির একদম নিচেই দেখো ফুল বসে এখানটাতে। আমি কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম, কিছু জিনিসপত্র আনার ছিল, নিয়ে আমি একেবারে ফুল টুল কিনে নিয়ে চলে এসেছি। বাইরে এত বেশি নয়েজ, যাই হোক। তো কাপড় কাচা ডান, এবার জাস্ট ঠাকুর পুজোটা দিয়ে নেবো স্নানটা করে। আর সকালবেলার আর যা যা আমার কাজ থাকে, ফিল্টার থেকে জল ভরা, পুজোতে ঢালা, ফিল্টারে জল ঢালা, সব কমপ্লিট হয়ে গেছে। এখন অলমোস্ট 7:30 বাজে। এবার স্নান করে পুজোটা দিলে আমার মোটামুটি সকালের কাজ শেষ। তারপর দুধ জল দিয়ে চা করবো। পুজো টুজো আমার কমপ্লিট, একটু চা বসালাম, চা খাই। আর বাইরে দেখো ঝকমক করছে রোদ, সকালবেলা। কুটো টুটো সব কোটা হয়ে গেছে। এখানে রান্না আমি অলরেডি চাপিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আজকে ডিমের ঝোল করবো, আর একটু ঘি ভাত খাওয়ার ইচ্ছা করছে, একটু ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবো। আর বিশেষ করে আমি এখন আমার একটু লেট হলো, এখন বাজে অলরেডি 11:15। আমি ভিডিওটা এডিট করে আপলোড করলাম, তারপর আমি রান্নাবান্না শুরু করলাম। ওই জন্য দেরি হয়ে গেল। বাট 11টা বাজে, মনে হচ্ছে 2:02 বাজে, এত বড় হচ্ছে। অলমোস্ট আমার শেষের দিকেই। এখানে ভাতটা করছি। এখানে কয়েকটা পটল জাস্ট ছিল, পেকে গেছিলো একদম শুকিয়ে, তো সেটা ফেলে দেওয়ার থেকে ভেজে আমি ভাবলাম খেয়ে নেবো। তো ওটা ভাজলাম, এই ভাজছি। এটা হলো আলু ভাজা, আর এটা হলো অমলেট দিয়ে ঝোল। তারপরে এখানে বাসনগুলো মাজলে আপাতত আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। সময় এখন বাজে 2টো। আমি ঘর দোরের জানলা ফাল্লা লাগিয়ে একদম রেডি করে বসে আছি। ওই ঘরে ঠাকুরের মন্ত্র জপ করছে, হলেই তারপর আমরা লাঞ্চ করব। খুব খিদে পেয়েছে। আর এখানে আমি সেট আপ লাগিয়েছি, বিগ বস দেখবো আমরা। আমরা এখানে দেখছিলাম বিগ বস দেখতে দেখতে আমাদের খিদে পেয়ে গেছে। চিয়ার্স। তো এসির কিছু সমস্যা হয়েছিল জন্য আমাদের এক ভাই এসেছিল এসির ব্যাপারটাকে ঠিক করতে। ততক্ষণে আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। আর রাত্রের ডিনারের জন্য আমরা খাবার অর্ডার করেছিলাম দাদা বৌদি থেকে, কারণ রান্না করতে আর এতটুকু ইচ্ছা করছিল না, শরীরটা একটু খারাপ লাগছিল, তাই রাতে আর এতটুকু এনার্জি নেই যে গিয়ে বাসনটা মাজি। আমার হাতটা এত ব্যথা হয়েছে। যাই হোক, আজকের মতো এইটুকুই। আমি এই ব্লগটাকে কন্টিনিউ করছি লাস্ট ব্লগের মতো। আর যতদিন না ঠিকঠাকভাবে আমি ফুল ফ্রেজে ব্লগ করতে পারছি, ততদিন আমি এইভাবেই একদিন বা দুদিনের মিলিত ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকের মর্নিং একটু বেলায় হয়েছে, কারণ কালকে রাত্রিবেলা আমাদের ঘুমোতে 3:30-4 হয়ে গেছে, বিকজ অফ দ্য ওয়েদার। প্রচণ্ড বৃষ্টি, বাজ পড়া, সব কিছু করে। আর 14 বার কারেন্ট গেছে, মানে নেক্সট লেভেলের হয়রানি। যাই হোক, এখন বাজে অলমোস্ট 7:45। আমরা 7:30 নাগাদ উঠেছি ঘুম থেকে। ও হয়তো আরেকটু আগে উঠেছে, আমি যাই না। আমি 7:30টার সময়, 5টার সময় উঠে বোর্ডকে জানিয়ে দিয়ে যে ক্লাস করবো না, জানিয়ে দিই, তারপর শুরু। যাই হোক, চলো আজকের দিনটা এইভাবেই শুরু করা যাক। তো সময় এখন 9:30, আর আমি জাস্ট চা করলাম, কারণ সকাল সকাল বেশ অনেকগুলো কাজ করেছি। আর যেহেতু আজকে দেরি করেছি ঘুম থেকে উঠতে, কারণ রাতে তো সেভাবে ঘুম হয়নি কারোরই, দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, সেই কারণে কাজগুলো করে সেটেল করতে একটু টাইম লেগে গেল। একটু শ্যাম্পু করলাম। এই ব্যারাকপুরে আসার পর আজকে এমন একটা দিন যেখানে আমরা বেশ সুন্দর করে যে কোনো কাজ করছি। যেমন গরম থাকে
তেমন জল গরম থাকে, মানে নেক্সট লেভেলের অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু কালকের বৃষ্টির পর মানে এখনও কন্টিনিউ চলছে বৃষ্টি, তো বেশ ভালো লাগছে এখন ওয়েদারটা। তো ঝটপট করে চা খাই, তারপর পুজো দিয়ে রান্না বসাবো। বাই দ্য ওয়ে, এই হলো আমার ব্রেকফাস্ট, 1 গ্লাস ছাতু আর একটা আম, আর ওকে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছি। আজকে সবই লেদিয়ে হচ্ছে, এখনও রান্না বসাতে পারিনি, 11:15 বাজে। এখন একটু ডাল সেদ্ধ বসাবো, আর আমি ডালটা সেদ্ধ হতে হতে আমি ব্রেকফাস্ট করে নিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার, সাথে রান্নাঘর ক্লিন, আর কয়েকটা জামা কাপড়ের স্তূপ করে রেখেছিলাম আমি আজকে কাচবো বলে, বাট যেরকম বৃষ্টি হচ্ছিল সকাল থেকে কাচতে পারি, তো সেগুলো এখন দেখলাম বৃষ্টিটাও কমেছে আর হালকা একটু রোদ উঠেছে, তো ওই জন্য জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। কারণ কালকে থেকে আবার বাড়ি থাকবো না, তো জিনিসগুলো পড়ে থাকবে, এসে আমার জামা কাপড়ের শর্টেজ পড়ে যায়, তো সেই কারণে ওগুলো ধুয়ে মেলে দিলাম। যতটা শোকাবে, আদারওয়াইজ কালকে যাওয়ার আগে ঘরের ভেতরে কোথাও একটা মেলে দিয়ে চলে। গুড ইভিনিং এভরিওয়ান, এক্সকিউজ মি। তো এখন অলমোস্ট বাজে 5:30, আমরা লাঞ্চ করে একটু বিগ বস দেখলাম, দেন সামান্য একটু পাওয়ার ন্যাপ নিয়েছি। এখন বাসনগুলো মাজবো, যেগুলো খেয়েছি সেই বাসনগুলো মাজবো। আর রাত্রের জন্য ভেবেছি খুব একটা বেশি কিছু রান্নাবান্না করবো না, যাতে করে আমার আরও বেশি বাসন বেরোয়। অ্যান্ড রাত্রিবেলা একটু রুটি আম এগুলো কিনে নিয়ে আসবো, রুটি আম দুধ দিয়ে আজকে রাত্রের ডিনার হয়ে যাবে। আর কালকে সকাল সকাল আমাদের কাকিনাড়া যেতে হবে, যেহেতু আমার ক্লাস করানো আছে। তো এখন জামা কাপড় যেগুলো মেলা ছিল মোটামুটি আমারগুলো শুকিয়ে গেছে, ওরগুলো তো মোটা ছিল, ওটা শুকায়নি, ওটা এখন আমি মেলে রাখলাম। ওটা তুলে ঘরে দিয়ে দেবো কালকে, মানে আজকে রাতেই তুলে ঘরে মেলে রাখবো। তো চলো আপাতত বাসন কটা মেজে, সন্ধ্যে টন্ধে দিয়ে এখন চা বসালাম। বাসনপত্র এই কটা ছিল, মেজে নিয়েছি। আর চাটা খেয়ে তারপর একটু বেরোবো, রুটি আর আম নিয়ে আসবো। রাত্রেবেলা রুটি আম দিয়ে দুধ দিয়ে খাবো। বাই দ্য ওয়ে, আমাদের চা হয়ে গেছে কমপ্লিট। চা আর বিস্কিট দিয়ে সন্ধ্যের আড্ডা উইথ রোড ভিউ। আমি আরো এখন একটু বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। সারাদিন বাড়িতে থেকে অবস্থা তুলনামূলক রাস্তাটা ফাঁকা লাগছে দেখতে, কেন কি জানি। আমার মনে হয় ওইদিকে জ্যাম আছে, হতে পারে, আসতে পারছে না গাড়ি। হতে পারে। তো এই জায়গাটাতে এই টাইমটাতে বিশেষ করে জায়গাটাতে এত ভিড় থাকে টোটোর আর অটোর, বাপরে বাপ। তো এখানে আমরা ব্যারাকপুরের স্পেশাল সুদামা রোল সেন্টারে চলে এসেছিলাম, ওর জন্য ও রোল অর্ডার করছিল। আর ততক্ষণে আমি এত কাছে এসে বজরংবলীকে না দেখে তো যেতে পারি না। তো ব্যারাকপুর স্টেশনের বিখ্যাত বজরংবলীর মন্দিরে আমি টুক করে চলে এসেছিলাম, এসে একটুখানি দর্শন করে প্রণাম করে ব্যাক টু সুদামা রোল সেন্টার। এই যে মহাশয় মুখের সামনে দাঁড়িয়ে পড়ি, শুনুন না মশাই। হ্যাঁ, তোমরাও দর্শন করে নাও। এই হলো স্পেশাল সুদামার চিকেন এগ রোল, ও হোয়াট এভার ইট ইজ। ফার্স্ট বাইট দেওয়ার আগে না দেখানো যাবে না। হ্যাঁ, ফার্স্ট বাইট দিয়ে নিয়েছে। আর তোমরা যারা জানো না তাদের বলি, ব্যারাকপুর স্টেশনের একদম এইখানে হচ্ছে সুদামা রোল সেন্টার, অনেক পুরনো দিনের দোকান। তোর এটা সেকেন্ড টাইম? খাও, এনজয়। একজন রোল, একজন লস্যি। আমার বাবা যখন এখানে ব্যাটালিয়ান ছিল, আমরা তখন থেকে এখানে থাকি। আমরা চলে এসেছি, আমাদের ইভিনিং আউট হয়ে গেছে। আমাদের রাতের বেলা বাজারটা দেখা। এই হলো আমাদের রাতের ডিনার।